প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি ভক্তিমূলক পর্বে। আজ আমরা আলোচনা করব এক চিরন্তন প্রশ্ন নিয়ে। ভগবান আসলে কে? হাজার হাজার বছর ধরে ঋষি, মুনি, বিজ্ঞানী, দার্শনিক, এমনকি সাধারণ মানুষ সকলেই একই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। ভগবান কি কোনো রূপ, নাকি এক নিরাকার শক্তি? তাকে কি দেখা যায়, নাকি শুধু অনুভব করা যায়? আজ আমরা শাস্ত্র, বিজ্ঞান আর ভক্তির চোখ দিয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজব, ধীরে ধীরে ভক্তি ভরে। সংস্কৃত ভাষায় ভগবান শব্দটি এসেছে ভগ ধাতু থেকে। শ্রী বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যিনি 6টি গুণে পরিপূর্ণ, যেমন ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, তিনিই ভগবান। ভগবান মানে কেবল কোনো দেবতার নাম নয়। ভগবান মানে সেই সর্বশক্তিমান সত্তা, যিনি সৃষ্টি করেন, পালন করেন আর শেষে লয় ঘটান। শ্রী ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেন, আমি সকল শক্তির উৎস, আমার থেকে সব প্রবাহিত হয়েছে। এই কথার মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরই সকল অস্তিত্বের মূলে আছেন। তার ইচ্ছাতেই এই বিশ্বজগতের সৃষ্টি ও নিয়ন্ত্রণ। বেদ বলে সত্য একটাই, কিন্তু ঋষিরা তাকে নানা নামে ডাকে। কেউ বলেন তিনি বিষ্ণু, কেউ বলেন শিব, কেউ বলেন দেবী বা মা শক্তি, কিন্তু আসল সত্য এক। সকল দেবতার মধ্যে আছে সেই এক পরমাত্মার প্রকাশ। ভক্তরা ভগবানকে শুধু দর্শনে নয়, হৃদয়ে অনুভব করেন। তারা বলেন, ভগবানকে চোখে দেখা যায় না, কিন্তু ভালোবাসা দেখা যায়। যখন কেউ নিঃস্বার্থ প্রেম করে, যখন কারো মনে করুণা, দয়া, ক্ষমা ও সেবা জাগে, সেই মুহূর্তে ভগবান তার ভেতরে প্রকাশ পান। যেমন মীরা বলেছেন, ভক্তির পথেই ভগবান দেখা মেলে, তর্কে নয়, যুক্তিতে নয়, প্রেমে। হিন্দু ধর্মে ভগবান নানা রূপে পূজিত। শিব, বিষ্ণু, কৃষ্ণ, রাম, দেবী, গণেশ, দুর্গা, সবই কিন্তু একই শক্তির উৎস। আবার বিজ্ঞানের দৃষ্টিতে যদি দেখা যায়, তাহলে বলেছে, বিজ্ঞানের চোখে দেখলে এক বিশাল মহাবিশ্ব এক আশ্চর্য নিয়মে চলেছে। একটি পরমাণু থেকে একটি গ্যালাক্সি, সব কিছুই নিখুঁত ছন্দে ঘুরছে, যেন কারো অদৃশ্য নির্দেশে। বিজ্ঞানীরা যাকে বলেন কসমিক এনার্জি, ভক্তরা বলেন পরমাত্মা বা ভগবান। আর যত বেশি বিজ্ঞান বুঝেছি, ততই বিশ্বাস করেছি যে এই মহাবিশ্বের পিছনে এক মহান বুদ্ধি কাজ করছে। আমরা সবাই তারই অংশ। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, প্রত্যেক জীবই আমার চিরন্তন অংশ। অর্থাৎ ভগবান আমাদের বাইরে নন, তিনি আমাদের ভেতরেই আছেন। আমাদের আত্মাই তার ক্ষুদ্র প্রতিচ্ছবি। যখন আমরা ভালোবাসি, ক্ষমা করি, সত্য বলি, তখনই আমরা তার গুণ ধারণ করি। যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, ধর্ম দুর্বল হয়, তখন ভগবান
নানা যুগে অবতার নিয়ে আসেন। ত্রেতা যুগে রামচন্দ্র, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, আর কলিযুগে শাস্ত্র বলে কল্কি অবতারে তিনি আবার আসবেন। এই প্রতিটি অবতারে ভগবান মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেন। তাই তার নাম উচ্চারণে ভক্তির স্রোত বয়ে যায়। তাকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় ধ্যানে, নাম জপে, সেবায় ও প্রেমে। যখন তুমি এক গরিবকে সাহায্য করো, যখন তুমি এক অসহায় প্রাণীকে বাঁচাও, আর যখন তুমি বিনা স্বার্থে কারো উপকার করো, তখনই তুমি ভগবানের কাছে তার কাজ করছো। ভগবান দূরে নন। তুমি যখন ভালোবাসো, তখন তিনি তোমার হৃদয়ে জেগে ওঠেন। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে সেই ভালোবাসা যা বিনিময়ে কিছু চায় না, যেমন এক মায়ের সন্তান প্রেম। ভগবান ও তেমনি ভালোবাসা দেন তার ভক্তদের প্রতি। তার কাছে ধন দৌলত নয়, দরকার শুধু নিঃস্বার্থ হৃদয়। তাহলে ভগবান আসলে কি? তিনি সেই চিরন্তন সত্তা, যিনি সর্বত্র, আকাশ, বাতাস, মাটি, তোমার নিঃশ্বাস, সবই, এই সবের মধ্যেই রয়েছেন তিনি। যিনি সীমাহীন, রূপহীন, অথচ সব রূপের মধ্যেই বিরাজমান। যিনি প্রেমের উৎস, শান্তির ঠিকানা আর আত্মার আশ্রয়। তাকে বাইরে খুঁজো না, তাকে খুঁজো না নিজের ভেতরে। তাকে খুঁজে নাও নিজের ভেতরে। তোমার হৃদয় তার আসল মন্দির। বন্ধুরা, ভগবানকে খুঁজে পেতে বড় বড় যজ্ঞ লাগে না, লাগে শুধু এক নিঃস্বার্থ মন আর এক টুকরো প্রেম। তার নাম নাও মন দিয়ে, প্রাণ দিয়ে, দেখবে জীবন আলোকিত হয়ে উঠবে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা দুর্গা, জয় সনাতন ধর্ম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের প্রতিনিয়ত এই ধরনের ভক্তিমূলক ভিডিও আসতেই থাকে।